ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক করার চেষ্টা করছি, তারপরও কেন জানি হয়ে উঠছে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জীবন যেমন কারো জন্য থেমে থাকে না, তেমনি জীবনের প্রতিটি দিন আপনি যতটুকুই পাবেন ততটুকুই খুব ভালোভাবে সবার সাথে হাসি আনন্দে কাটানোর নামই হচ্ছে পরিবার। ধীরে ধীরে সব কিছু একটু স্বাভাবিক করার চেষ্টা করছি, নিজেও একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি, কিন্তু তারপরও কেন জানি পেরে উঠছি না। অনেক দিন পর আমি আমার বাসার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। যদিও তেমন ইচ্ছেই করছে না ভিডিও করতে, তারপরও মনে করছি এগুলো করতে করতে নিজেকে একটু ব্যস্ত রাখতে পারবো। তো মাঝে মধ্যে হালকা একটু ভিডিও করছি, যতটুকু করতে ইচ্ছে হয় ততটুকুই করছি। তো ইচ্ছে না হলে একদমই অফ করে রাখছি। এরকম চলছে আর কি জীবন। তো সকালে নাস্তাটা করে নিয়েছি, নাস্তা করার পর একটু কিছুক্ষণ রেস্টই করেছি, তারপর দুপুরে রান্না করতে চলে আসলাম। অনেক সময় হয় কি, কিছু ইচ্ছে না করলেও করতে হয় পরিবারের সবার খুশির জন্য, তাই ওভাবেই চেষ্টা করে যাচ্ছি। তো অনেক দিন পর আমার ইউটিউব পরিবারের কাছে আমার রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা ইতিমধ্যে এই কাজটি করে নিয়েছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে দুপুরে রান্না করছিলাম। তো আজকে করছি চাপা শুটকির ভর্তা। তো রান্নার ফাঁকে আমি একটু কাঁচা আম কেটে নিচ্ছি। এটা দেখতে কাঁচা হলেও খেতে একটু মিষ্টি মিষ্টি টাইপের, তো বলা যায় কাঁচা মিঠা আম। তো আমি এবং আমার ছেলের অনেক পছন্দ। তো এখন যেহেতু ছুটিতে সবাই বাসায় রয়েছে, তো আমার বরকে একটু পাকা আম কেটে দিয়েছি, কারণ ও এটা খেতে পারবে না। তো আমার ছেলের অনেক পছন্দ, আমারও ভালো লাগে। তো এই জন্য আমি দুটো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এই আমটা ছোট ছোট করে কেটে একটু ভর্তা করে দিব আমার ছেলেকে। তো প্রথমে ভেবেছিলাম আমি একটু খাবো, কিন্তু একটা কাটার পর আমার কেমন জানি ভালো লাগছে না, তো ওকে আমি ভর্তা করে দিয়েছি। তো খাবার দাবারে তেমন কেন জানি রুচি হচ্ছে না, একদম খেতে ইচ্ছে করছে না। তো ওর জন্য আমি আমটা এখন একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আমার ছেলে আমার পাশেই দাঁড়িয়ে আছে আর খুব খুশি হচ্ছে এরকম কাঁচা আম দেখে। তো এবছর তেমন কোনো আমের আচার তেমন না, একেবারেই বানানো হয়নি, যেহেতু আমি একটু দৌড়দৌড়ির মধ্যে ছিলাম। আমের আচার, আমসত্ত্ব বা আম চাটনি কিছুই খাওয়া হয়নি এবছর। তো আমার বরের সাথে গিয়ে আমগুলো নিয়ে এসেছিলাম গতকালই। তো বলেছিল যাওয়ার সময় মা একটু কাঁচা আম নিয়ে আসবে, কাঁচা আমের ভর্তা খাইনি এবছর। তো আমি একটা আমকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো কেটে এখন ওকে একটু মাখিয়ে দিচ্ছি। এখানে কাসুন্দি দিয়েছি, শুকনো মরিচ, সামান্য লবণ দিয়ে আমি আমটা মাখিয়ে দিলাম আমার ছেলেকে। আমি একটু নিয়ে খেয়ে দেখলাম যে না, ভালো হয়েছে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন।
খেতে খুবই মজা হয়েছিল আম মাখাটা। তো আম মাখা করতে করতে এইদিকে আমার শুটকি ভর্তার পানিটা একটু শুকিয়েছে। তো পানি তেমন একটা আমি এখানে দিইনি, জাস্ট ব্লেন্ডার করে সামান্য একটু ধুয়ে দিয়েছিলাম ব্লেন্ডার জারটা। তো এখন শুটকি ভর্তাটা লো আঁচে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে একদম পানিটা যখন শুকিয়ে আসবে তখনই আমি এটা নামিয়ে নিব। তো এভাবে চাপা শুটকির ভর্তাটা করে প্রায় ৩-৪ দিন নর্মাল ফ্রিজে রাখা যায়। তো মাঝে মধ্যে এটা আমি করি, আর যখন করি একটু বেশি করেই করি যাতে ২-৩ দিনের মতো আমরা খেতে পারি। আমার বাসায় এই ভর্তাটা সবাই অনেক পছন্দ করি আমরা। তো গতকালের একটু মাংস রান্না ছিল, সেটাও আমি একটু গরম করে নিয়েছি। আর এদিকে ফাইনালি আমার ভর্তাটা একদম রেডি হয়ে যাচ্ছে। তো খুব সুন্দর সুগন্ধ বের হয়েছে ভর্তাটার, আর খেতেও অনেক মজা হয়েছিল। তো আজকে একদম সিম্পল রান্নাবান্না করছি, দুপুরের জন্য তেমন একটা ঝামেলায় করছি না। তবে এ পর্যায়ে চাপা শুটকির ভর্তাটা একটু বারবার নাড়াচাড়া করতে হয়, তা না হলে তলায় লেগে যাওয়ার ভয় থাকে। তো আমি একটু বারবার নাড়াচাড়া করে করে খুব যত্ন সহকারে ভর্তাটা করে নিয়েছি। তো ভিডিওর এ পর্যায়ে আজ নতুন কেউ যদি আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আমার ভর্তাটা হয়ে গেছে, আর রান্না করেছি দুপুরের জন্য একটু ডাঁটা শাক। বেশি পরিমাণে রসুন দিয়ে শাকটা আমি ভাজি করে নিয়েছি, ওটাই এখন আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। জানি না ভিডিওর এ পর্যায়ে কে বা কারা এখনও আমার সাথে আছেন। যারা এখনও আমার সাথে আছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আপনাদের পরিবার পরিজন নিয়ে, আর সবার সাথে খুব সুন্দর সুন্দর দিন কাটাবেন।